2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত নিখোঁজ হওয়া অনেকেই ভারতের কারাগারে বন্দী আছেন এখনো। এর মধ্যে দেশটির কারাগার থেকে গুমের শিকার বেশ কয়েকজন দেশে ফিরেছেন। তবে এখনো খোঁজ মেলেনি 158 জন ব্যক্তির। দীর্ঘ সময় ধরে এই সকল বিষয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। ফয়সাল হোসেনের রিপোর্ট। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন রহস্যজনকভাবে। এর 62 দিন পর 11 মে ভারতের মেঘালয় পুলিশ তাকে উদ্ধার করে। তার বিরুদ্ধে হয় অবৈধ অনুপ্রবেশের মামলা। এরপর কেটে যায় 9 বছর। 2023 সালে ভারতের আদালতে তিনি খালাস পেলেও ফিরতে পারেননি দেশে। অনেকটা একই রকম ভাবে নিখোঁজ হন সুখরঞ্জন বালি। 2012 সালের 5 নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চত্বর থেকে তাকে তুলে নিয়ে যায় সাদা পোশাকের পুলিশ। পরবর্তীতে তার খোঁজ মেলে ভারতের কারাগারে। মানবাধিকার সংস্থা অধিকার বলছে, গেল 16 বছরে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনো খোঁজ মেলেনি 158 জনের। যাদের মিলেছে তাদের অনেককেই পাওয়া গেছে ভারতে। বাংলাদেশ ওই ভারত, মানে এইখানে যে দাঁড়াই করাইছে ওহিন্দ পথের মাথায় আর কি আপনার বিএসএফ বসা। তখন বলে শিগগির হাট, বলে হাটমুখী আমি এত জ্বালা সহ্য না, আমার এসে মারিয়ে ফেলেন, আমার কষ্ট সহ্য না। সীমান্ত পাড়ি দিয়ে উপরে রেখে আসলো। সেই দিন বাংলাদেশের বন্ধুরা প্রায় 6-7 ঘন্টা জার্নি হবে, চোখ বেঁধে হাত বেঁধে মুখে কালো কাপড় দিয়ে। বিষয়গুলো নিয়ে কথা হয় মানবাধিকার কর্মী নূর খানের সাথে। তার মতে বাংলাদেশের গুমের পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সংশ্লিষ্টতার অভিযোগ অমূলক নয়। আর সাবেক এই কূটনৈতিক বলছেন, এটি একটি দেশের সার্বভৌমের জন্য হুমকি। এটা একটা বিপজ্জনক বিষয়। তার কারণ হলো যে একটা রাষ্ট্রের নাগরিককে আরেকটা দেশের কাছে হস্তান্তর করা, এটা তো আমি মানে আইনের চোখে তো এটা নিশ্চয়ই অপরাধ হিসাবে গণ্য হওয়ার কথা। দুইটা দেশের মধ্যে এক ধরনের সমঝোতা হয়েছে, দুই দেশেরই এক ধরনের কার্যক্রম ছিল। যেমন আমরা জানি নর্থ ইস্ট ইন্ডিয়ার অনেককে বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে ভারতে, আবার ভারতে অনেককে এখানে হস্তান্তর করেছে, এবং এইটা এক ধরনের কৌশল হিসাবে ব্যবহার হয়েছে। গুম কমিশনের তথ্য বলছে, ভুক্তভোগীদের অনেকেই এখনো ভারতের কারাগারে বন্দী আছেন, যাদের উদ্ধারে অন্তর্বর্তী সরকারের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা।